আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়ানের রান্নাঘরে। প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আরেকটি রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিটি হচ্ছে খুবই মজার একটি ভর্তা রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিটি হচ্ছে পটল ভর্তা। এরকম ভর্তা দিয়ে ভাত খাওয়া যায় 2-3 প্লেট। আমরা অনেকেই আছি পটল এরকম একটু পেকে গেলে আমরা সেই পটলগুলোকে ফেলে দিই। আজকে থেকে আপনারা পটল না ফেলে দিয়ে এরকম ভর্তা বানিয়ে ভাত খাবেন প্লেট ভর্তি, আর ভাত শুধু খেতেই থাকবেন। তো এই রেসিপির জন্য প্রথমে আমি পটলগুলোকে সুন্দর করে ধুয়ে এভাবে ছোট ছোট করে চিকন করে কেটে নিয়েছি। এবার এই পটলগুলোকে আমি সুন্দর করে তেলে ভেজে নিব। তার জন্য কড়াইতে প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এবার আমি এতে দিয়ে দিব শুকনো মরিচ। শুকনো মরিচগুলোকে আমি তেলে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিব। আমরা অনেকেই আছি ভর্তা লাভার। ভর্তা থাকলে আমরা আর কিছু চাই না। বড় বড় রেস্টুরেন্ট হোটেলে বিভিন্ন ধরনের ভর্তা পাওয়া যায়, কিন্তু এই পটল ভর্তাটা একটু কমই পাওয়া যায়। এরকম পটল ভর্তা কিন্তু সবাই খায় না। তো আমি কিন্তু আজকে নতুন বানিয়ে নেই, এর আগেও কিন্তু আমি কয়েকবার বানিয়েছি। আর এই ভর্তাটা আমার কাছে অনেক অনেক বেশি মজা লাগে। আর এরকম করে বানালে তো ভাত শুধু খেতেই থাকবেন। তো দেখেন আমি কিন্তু মরিচটাকেও ভেজে নিয়েছি। এবার আমি রসুন আর পেঁয়াজটাকেও সুন্দর করে ভেজে নিব। আর এভাবে ভেজে ভর্তা বানালে কিন্তু ভর্তার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তো আমি দেখেন মরিচ আর রসুন পেঁয়াজগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এই একই তেলের ভিতরে আমি কেটে রাখা পটলগুলোকে দিয়ে দিব। দিয়ে এবার আমি ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিব। তো দেখেন আমি কিন্তু সুন্দর করে একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। এবার আমি এর ভিতরে দিয়ে দিব স্বাদ মতো একটু লবণ। লবণটা আমি বেশি দেব না, অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিব। লবণটা দেওয়ার কারণে আপনার পটল থেকে তাড়াতাড়ি পানি বের হয়ে যাবে আর পটলটা অতি তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো দেখেন আমি পটলটাকে ভেজে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে দিলাম ধনিয়া পাতা। আর এই ধনিয়া পাতাটা কিন্তু আমাদের নিজেদের লাগানো। এই ধনিয়া পাতাটাকে বলে আপনার বিলাতি ধনিয়া পাতা আমাদের এখানে। আপনারা কি নামে বলেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। এবার এই সবগুলো একসাথে আমি ভালো করে কড়া করে ভেজে নেব। তো দেখেন আমার কিন্তু সুন্দরভাবে কড়া করে ভাজা হয়ে গেছে। কালারটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। এভাবে তেলে ভেজে পাটায় বেটে ভর্তা বানালে এর স্বাদ যেন অমৃত মুখে লেগেই থাকে, আর মুখ থেকে যেন ওঠেই না এর স্বাদ। তো দেখেন আমি কিন্তু সুন্দরভাবে পাটায় বেটে আমি ভর্তাটাকে বেটে নিচ্ছি। এভাবে আপনারা পাটায় বেটে ভর্তা বানাবেন, তাহলে কিন্তু ভর্তাটা মিহি হবে আর ভর্তাটা খেতে বেশি মজা লাগবে। তো এই তো তৈরি হয়ে গেছে আমার একদম মজাদার স্বাদের পটল ভর্তার একটি রেসিপি। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন যে খেতে কেমন হয়েছে। এরকম আরো সব মজার রেসিপি পেতে অবশ্যই আমাকে বেশি বেশি কমেন্ট করবেন। তো এরকম ভর্তা দিয়ে কিন্তু আমরা অনেক কিছুই ভাত খিচুড়ি সবকিছুই খেতে পারি। রুটি চাপড়ি, আপনারা গোলা আটার চাপড়ি দিয়েও কিন্তু এই ভর্তাটা খেতে পারেন। অনেক অনেক মজার এবং অনেক টেস্টি একটি রেসিপি। এখানে আমি দেখেন গরম গরম খিচুড়ি নিয়েছি আর নিয়েছি পটল ভর্তা। এই খিচুড়ি দিয়ে পটল ভর্তা খেতে তো অসাধারণ। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।